ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে কালকে সারা রাত জেগেই ছিলাম, একদম ঘুম হয়নি, মানে পুরোটাই, অনেক অনেক সময় হয় কি একটুখানি চোখটা ভোরের দিকে লাগলো, বাকি আজকে তো একদম ঘুম হয়নি। তারপরে 5:30 হবে, এই ঘরে শুয়েছি, খুব চিৎকার শুনছি। কি ব্যাপার, এত চিৎকার সাত সকালে কে করছে? তো 10 মিনিট শুয়ে শুয়ে শুনলাম। তারপরে যখন উঠেছি, উঠে নিয়ে ইয়ে করেছি, চলে যা, আমি বেদিকে করে নিচ্ছি। তো ইয়ে করেছি, বাইরে ওইদিকে ব্যালকনিতে দেখছি। এই ব্যালকনিতে যাওয়ার পর দেখলাম দুটো বড় বড় সেই ডিএসপিতে যে লরিগুলো ঢোকে আর কি, সে কালো সুরকি টাইপের দুটো লরি দাঁড়ানো ছিল, আর মর্নিং শিফটের লোক ডিউটি যাচ্ছিল। কিন্তু এখন তো সেই অ্যাক্সিডেন্টের পর এখানে হয়ে গেছে ডিউটি আওয়ার্সে গাড়ি ট্রাক ঢুকতে দেয় না, রাতেই যেটুকুন যাওয়ার যায়। কী কারণে হয়তো তাদের লেট হয়েছিল, হয়তো তার কারণেই ছিল পাশে, কিন্তু তাকে মেরে কাউকে তারপরে দাঁড় করিয়েছে না কিছু হয়েছে, কিন্তু খুব চিৎকার, ওই ব্যালকনিতে দেখা যাচ্ছিল। তো ওই খানিকক্ষণ দেখেছি, যে দেখার পর আবার মোবাইলটা নিয়ে বসলাম একটুখানি, মোবাইলটা একটুখানি এডিটিং টুকটাক এডিটিংও ঠিক করিনি, একটু ভিডিওগুলো চেক করলাম আর কি ঠিকঠাক আছে কিনা। আর আসলাম তাড়াতাড়ি করে, এসে চা বসিয়েছি, চা হয়েও গেছে। চা বিস্কুট দিই, ছেলেকে বললাম যে দেখি একটুখানি পরোটা কিছু করে ওকে টিফিন দিও, টিফিনটা খেয়ে যান, আর টাকাজকে দিয়ে দেবো, ওকে ভাত খেয়ে দিতে বলবো ওখানে, কারণ এখন আমি টিফিন করতে গেলে আমার দেরি হয়ে যাবে। আমারও চেষ্টা করছি 9টার সময় ছেলে বেরোলে ওই সময়টাই বেরিয়ে যেতে, তাহলে সকাল সকাল ব্লাডটা দিয়ে চলে আসতে পারবো। তো দেখা যাক কি করব না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। চা রাখলাম রে। এই দরজাটা খোলার সাথে সাথে এত সুন্দর হাওয়া লাগে না, দারুণ লাগে। চা দিয়েছি, চা নিলাম, একটা বিস্কুট দিয়ে চাটাকে খাই। ইচ্ছেও করছে না আটা মাখতে, সেটাও চিন্তা করছি যে নিচে গেলে এখানে নিয়ে বসে পাউরুটি ফাউরুটি সব নিয়েই বসে, গেলে একটু পাউরুটি নিয়ে আসতে পারবো, তাহলে ডিম পাউরুটিও করে দিতে পারবো। দেখি আগে একটু টাইম আছে, 7:30 বাজে, দেখি চাটা খাই, তারপর চিন্তা করছি। আর এখানটা দরজা খুলে বসে পড়লে না আর তখন উঠতে ইচ্ছে করে না, লাইটটা অফ করে দিই। কিন্তু ফ্যান ছাড়া তোমাদের সাথে কথা বলতে পারছি না, সরি, একটুখানি ইয়ে করে দিও, কারণ আমার পক্ষে একদম সম্ভব হচ্ছে না ফ্যানটাকে বন্ধ করে দিয়ে কথা বলতে, না দরদর করে ঘামছি, জানি একটা আওয়াজ আসে, নিজেরও তখন ভিডিওটা যখন দেখতে থাকি তখন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ফ্যান ছাড়া একদম থাকতে পারছি না। ছেলেকে একটু বলে টলে ইয়ে করলাম, বললাম বাবা সাধু খেলে আজকে একটুখানি, আর একদম ইচ্ছে করছে না যে এখন আটা টাটা মাখি, শরীরটাই দিচ্ছে না। তারপরে আবার ব্লাড টেস্ট হয়েছে, ও বললো হ্যাঁ খেয়ে নেবো, দিয়ে দাও, দেখি একটু পরে দিই, একটুখানি বসি। চলো আগে ব্লাড টেস্ট করবো বলেছিলাম তোমাদেরকে, তো আমি একাই এসেছি, আর একজনের শরীর খারাপ, কী করবে, টোটোতে করে আমি একাই চলে এসেছি, ব্লাডটা টেস্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
পারমিশন নেই, যে যেটা হেলথ ওয়ার্ল্ডে ছিল, ওরা আমাকে আসলে অনেকদিন থেকে জানতো, তো সেই জন্য ওরা পারমিশন দিয়ে দিয়েছিল, ওরা আমার ভিডিও করতে দিত। তো বললো যে আপনি তো নিয়ে এসছেন, পরের বার যদি স্যার থাকবে বলছে আমি স্যার থাকবে বলে দেবো, তখন করতে পারে, কারণ এখন সিসিটিভি রয়েছে, বাই চান্স কিছু খারাপ হয়ে গেলে না, ঠিক আছে। বেরিয়েছিলাম 9:05, বাজে হচ্ছে 11:30, 5 মিনিট বাকি আছে, 11:25। যেতে আসতেই সময় লেগেছে। হাসপাতালে খুব যে লাইন ছিল সেটা নয়, ব্লাড টেস্টের ওখানে তাড়াতাড়ি হয়ে গেছে, আসতে যেতেই অনেকটা টাইম লাগে। আসার সময় আবার একটুখানি ওই ছেলের জন্য আমি বিকেলে সমস্ত রেডি করে রাখলাম, তাহলে আবার নামতে হবে। একটু পাউরুটি নিয়ে এসেছি, তারপরে ম্যাগি নিয়ে এসেছি, আর দই নিয়ে এসেছি। আর ফ্রেশ হয়ে আগে চান টান করে তারপরে ইয়ে করবো, ভাত বসাবো। আর কিছুই করবো না, কারণ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই আমি করে গেছি। আর এইটুকুন করা হয়ে গেলে তারপরে রেস্ট। একবারে চান টান করে নিলাম, মেশিন চালাবো, মেশিনে জল দিয়েছি, আর পুজোটাও তার সাথে করে নিই। চলো একটুখানি চা করি। সকালবেলা এই ছেলেকে দিয়ে পরে একটুখানি চা মুখে দিয়ে একটা বিস্কুট খেয়ে দৌড়েছি, খিদে পেয়েছে, ম্যাগিটা রেখে দিই, ছেলেকে দেবো, আর পাউরুটিটা একটু চা দিয়ে পাউরুটিটা খেয়ে নিই। তারপরে ভাত বসাবো, দই নিয়ে এসছি, আর মাছ আছে, হয়ে যাবে। পটল রয়েছিল, পটল রয়েছে, পটলও ভাজতে পারতাম। তারপরে মাছের ডিমটাও রয়ে গেছে, ওটাও ভাজতে পারতাম। তো আর ইচ্ছে করছে না কিছু করতে, পার মনে হচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো, ব্লাড টেস্ট তো আমি মানে একজনের কাছ থেকে ব্লাড দিতে দিতে না দেখবে একটা ইয়ে হয়ে যায়। তো আজকে তো ধরো মিশনে প্রায় আমি 5-6 বছর পর বোধহয় আমি মিশনে গেলাম। হ্যাঁ, ডাক্তার দেখাতে গেছিলাম, ইয়েকে দেখাতে গেছিলাম বোধহয়, দীপানিতা সেনকে দেখাতে গেছিলাম। তখন গেছিলাম, তখন অনেক কিছু টেস্ট করিয়েছিল, তো আমি হেলথ ওয়ার্ল্ডেই করেছিলাম সেগুলো। তো সেখানে ডক্টর দীপানিতা সেন অবজেকশন করেনি, ওই রিপোর্টটাই দেখেছিল। এটা মনে হয় ডিসেম্বরে, যখন প্রথম কলকাতায় আমি যাই তখন। আর আজকে ব্লাড নিয়েছে, আর পুরো তো হাসপাতালটা একদম অন্যরকম চেঞ্জ করে দিয়েছে। জিজ্ঞাসা করে করে, আন্ডারগ্রাউন্ড তো, আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি যদি বন্ধ করে দেয় না প্রবলেম হয়। তো যাই হোক, ওদের সিকিউরিটিরা ছিল, ওরাই নিয়ে গেছে। তো ব্লাড নিয়েছে যে ছেলেটা, এক তো প্রচণ্ড লেগেছে, তার মধ্যে দেখো ব্লাডের এখানটা বুঝতে পারছো কিনা কি জানি ফুলে গেছে। আর এটা আমার প্রবলেম হয়, ব্লাডটা নেওয়ার পরে এই প্রবলেমটা আমার হয় যে ফুলে যায়, কারণ যেহেতু আয়নার টেস্ট হয় সেই জন্য হয় এটা। চলো বসিয়ে দিলাম চা, একটু চা খাই। টাটা গ্লুকো আনতে গেলাম, টাটা গ্লুটা না সামনের দোকানটাতে পাওয়া যায় না, আমার ছেলে নিয়ে আসে কনিষ্কর বা স্টিল মার্কেটের ওখান থেকে। ওটা না বেশ এনার্জেটিক, ওটা খেলে পরে বেশ ভালো লাগে, তো ওটাই আনতে গেছিলাম, পেলাম না ওটা, আর গ্লুকোজটাও শেষ হয়ে গেছে। যাই হোক, চলো চাটা করে আগে খাই। চলো, অনেকগুলো বাসন ছিল, বাসন টাসনগুলো মাজা হলো, আর ভাত বসিয়ে দিয়েছি, মাছটা বার করে একটু গরম করবো, হয়ে যাবে। এদিকে দরজাটা তো খোলা থাকে না, একটু আগে দেখলাম মেঘ করেছে, আবার দেখো এখন যেরকম রোদ টাইপের উঠে যাচ্ছে, বিরক্ত লাগছে, একটু ভালো করে বৃষ্টি হচ্ছে না। চলো খেয়ে নি, খিদে পেয়েছে। কালকে মাছ রান্না করেছিলাম, মাছটা তো রয়েছে, মাছ ভাজাও ছিল, এটা একটুখানি গরম করলাম, আর একটু তেল নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, এটা দিয়ে ভাত খাবো। আর অল্প দই নিয়েছি। আমার না মাছের ঝোল খেতে একদম ইচ্ছে করছে, মাছ ভাজা তেলটা দিয়ে ভাত খাবো, দই দিয়ে ভাত খাবো। মোবাইলটা চার্জে দিই, আজকে এখনও এডিটিং হয়নি, মানে সব কিছু করে গিয়ে একটু মানে বসেছিলাম, তো শুয়েই ছিলাম, আর মানে ইচ্ছে করছিল না যে এডিটিং করে, একটু শুয়েই রেখেছিলাম। হাতটা ভীষণ ব্যথা করছে, ব্লাডটা নিয়েছে অল্প বয়সী ছেলে, আর নতুন হাত যা হয় আর কি। তো শুয়েই ছিলাম, এডিটিংও করিনি। আজকে একটু ব্লগটা পোস্ট করতে দেরি হবে, খেয়ে দিয়ে উঠে তারপরে এডিটিং করবো।
মোটামুটি সকাল দিকে একটুখানি মেঘ ছিল, দুপুর দিকে ভালো রোদ উঠেছে। তারপরে তো এইরকম ওয়েদার তো কখন থেকে রয়েছে, এক ফোঁটা বৃষ্টিও নেই, গাছের পাতাগুলো দেখো একটাও নড়ছে না। কালকেও এরকমই ছিল, রাত্রিবেলা 9টার পর থেকে দেখলাম একটু ঝড়টার দিয়েছে। তাহলে আজকে আমার ছেলেরা ছুটি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ফোন করলো এ বললো ছুটি হয়ে গেছে। দেখি আজকে অবশ্য ইয়ে করবো না, ম্যাগি আছে ম্যাগি করে দেবো। বিভৎস গরম লাগছে, বৃষ্টি আসবে কিনা কে জানে। একটু চা বসাই। সকালবেলায় দুপুরবেলা মানে এসে পরে কাপড়গুলো দিয়েছিলাম মেশিনে, সেই মেশিনের কাপড়গুলো এখনো পরে আছে, ড্রায়ার করতে দেইনি, এখন দেই। আসলে সকালবেলা না আসার পর শরীরটাও দিচ্ছিল না, তারপরে এতগুলো কাজ সব করে ম্যাগি বসালাম ছেলের জন্য। ম্যাগিটা দিই, কি একটা চিপসের প্যাকেট নিয়ে চলে এসছে, ওদের ওখানে তো ওই থাকেই ওই চকলেট ফকলেট হালকা বড় পপকর্ন টাইপের যে প্যাকেটগুলো, ওইটা একটা নিয়ে এসছে। দেখি ম্যাগিটা করে দিই, ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগিটা করে দিই। আর একটু ভাবছি নিচে নামবো কিনা, প্রচণ্ড গরম লাগছে, থুম মেরে গেছে। আমি ডিনার নিয়ে বসেছি, ছেলে ঘুরে আসলো, কি খেয়ে এসছে কে জানে, দিয়ে বলছে খাবো না। আমি একটুখানি মাছ ভাত নিয়েছি। তাহলে খেতে বসলাম, 10:30 বেজে গেছে। বন্ধু ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেছে। ছেলেকে বললাম, ছেলে খাবে না, ছেলে বলছে পেট ভরা আছে, বেরিয়েছিল কিছু খেয়েছে বোধহয়। আমি আবার ডাল করলাম, ও খাবে বলে, ডাল আর ডিমের অমলেট করে দেবো, খেয়ে নেবে, খাবেই না। আমি আর ডালটা সেদ্ধটা দুধ দিয়ে রেখে দিলাম, তাহলে মাছটা শেষ করতে হবে, মাছ দিয়ে ভাত নিয়ে নিচ্ছি। খেতে ইচ্ছে আমারও করছে না, একটুখানি ভাত নিয়েছি, নিয়ে ওষুধ খাবো। রাত্রেবেলায় ঠিক করে ঘুম হয় না, আরও শরীর ঠিক থাকে না। চলো ডিনারটা কমপ্লিট করি, পরে তাকে তোমাদের সাথে কথা বলছি। চলো ভিডিও এন্ড করার সময় চলে এসছে, 11:10। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাসন টাসন মাজলাম, মেজে বিছানা করলাম, তার আগে স্নানও করে নিয়েছি, খেতে বসার আগে স্নানও করে নিয়েছিলাম। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আজকে সত্যি সকাল থেকে মারাত্মক পরিশ্রম হয়ে গেছে। অ্যাকচুয়াল ঘরে সবটা কাজ করে তারপর আমাকে যেতে হয়েছে হাসপাতাল, তাও আবার একা গেছি, টোটোতে গেছি, অনেকটা টাইমও লেগেছে, আবার এসে সমস্ত করতে হয়েছে। সত্যি কথা কোনো দিন মানে আজকে আমার ধরো খুব ছোটোবেলা থেকে আমার এই রোগটা আছে, তো হার্টের রোগের জন্য যতবারই ডাক্তার দেখিয়েছি, ধরো আগে তো ধরো মা বাবা যেই হোক নিয়ে যেত, বিয়ের পরও হাজব্যান্ডই নিয়ে যাওয়া আসা করেছে। এই প্রথম বোধহয় আমি মানে হাসপাতালে নিজের ট্রিটমেন্টের জন্য একা গেলাম, এমনি হাসপাতালে কোনোদিনই একা যাই না, আর এই প্রথম বোধহয় আমি একা গেছি। ভেবেছিলাম হয়তো পারবো না, তো চলো মনে জোর নিয়ে চলে গেছি যে ঠিক আছে চলো কিছুই হবে না। যদিও আমি বাসে যাইনি, টোটোতে গেছিলাম, টোটো ওখানে দাঁড়িয়েছিল, আমার হয়ে গেছে, আবার টোটো করেই চলে এসেছিলাম। তো সে বলে না মেয়েরা সত্যি দশভুজা, সবটা পারে, ঘর বার সবটাই পারে, চেষ্টা করলে মানুষ সবটাই পারে, এটা আমি জানি। আর এটা ঠিক যে আমি কোনোদিনই না পিছনে যেতে শিখিনি, যা ঠিক আছে যা হচ্ছে হচ্ছে। এই যে ধরো এখনো পর্যন্ত আমার হার্টের আবার নতুন করে একটা প্রবলেম দেখা দিয়েছে, আমি না শুয়ে পড়েছিলাম বালিশের মধ্যে, দাগ পড়ে গেছে বালিশের কভারটা, তো মনে হয় ঠিক আছে অপারেশন হবে। কোথায় বালিশ আছে দেখা যায়নি তো, আমি যে এইদিকে টাঙানো, কোথায় বালিশ আছে? এখানে পাপাকে দেখ তো, মনে হয় না, ওইখানেই আছে, দেখ ওই ঘরে ছিল। তো ঠিক আছে যদি অপারেশন করতে হয় করবো, এরকম টাইপের আর কি। মানে পিছনে চলে আসতে আমি জানি না কেন শিখিনি, মানে সত্যি আজকে যখন সব কাজটা করে দিয়ে চলে এসেছি না, আসার পর মনে হচ্ছে না সত্যি সত্যি মেয়েরা বলে না যে মেয়েরা দশভুজা, সত্যি মনে হয় যেন মেয়েরা দশভুজা। চলো আজকে তো গেল একরকমভাবে, আবার কালকে সকালবেলায় হাসপাতাল, তবে আজকে কালকে সকালবেলায় টিফিন করে দেবো। গোবিন্দভোগ চালটা ছিল না, ওটা নিয়ে এসেছি, ওই যেরকম করে দিয়ে আর কি, সোয়াবিন দিয়েছি, সোয়াবিন আর ইয়ে করে দেবো, ওই মিষ্টি ভাত আর কি, পোলাও টাইপের, ওটা করে দেবো। সমস্ত রেডি করে রেখেছি, সকাল সকাল উঠে আর কি করতে হবে ব্যাপারটাকে। তো চলো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি, কারণ আমার 10টার মধ্যে বেরোতে হবে হাসপাতালের জন্য। ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটা তোমরা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা ভিডিওটা দেখছো ধরো
20 জনও যদি ভিডিওটা তোমরা দেখছো, কি 30 জন ভিডিওটা, কালকের ভিডিওটা মোটামুটি আমার 48টা আমি দেখলাম, আমার ওয়াইটি স্টুডিওতে 48 দেখাচ্ছে, সেইখানে লাইক করছে 8 জন। প্লিজ তোমরা যদি ভিডিওটা দেখছো তাহলে টেনে দেখো না, যতটা পর্যন্ত মনে হয়েছে দেখবো ততটা পর্যন্ত দেখো, কিন্তু টেনে দেখবে না। আর প্লিজ তোমরা যখন ভিডিওটা দেখছো তখন প্রত্যেকে একটুখানি লাইক করে দাও। একটা ভিডিও যে মানুষ যারাই আর কি ইউটিউবের সাথে যুক্ত, একটা ভিডিও কিন্তু অনেকটা কষ্ট করে একটা ভিডিও তৈরি হয়, বিশেষ করে ডেইলি ব্লগ, মানে সারাদিনের কাজকর্ম করছি তার সাথে সাথে কোনটা ক্যাপচার করব কোনটা ক্যাপচার করব না সেটা মাথায় রাখে। এমনও হয় অনেক সময় হয়তো হয়ে গেল ব্যাপারটা, তারপরে খেয়াল করলো আরে এটা করিনি। তো একটা ভিডিও করার পেছনে অনেকটা কষ্ট করতে হয়। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা একটুখানি লাইক করে দিও, লাইক করে তারপরে দেখো, আর পারলে একটা করে ছোট্ট কমেন্টস করো, তাহলে আমারও ভিডিওটা করতেও ভালো লাগবে, এনার্জি পাবো যে না হ্যাঁ ঠিক আছে লোকে আমাকে কমেন্টস করছে বা দেখছে, লাইক করছে। প্লিজ তোমরা এটুকু করে নিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।